34 পরিচ্ছেদ। হিমালয়ে প্রাসাদ সৃষ্টি। স্বামী কেবলানন্দজি একবার বাবাজি মহারাজের সম্বন্ধে এক অলৌকিক ব্যাপারের বিষয়ে বর্ণনা করতে গিয়ে বললেন, বাবাজির সঙ্গে লাহিড়ী মহাশয়ের প্রথম সাক্ষাৎ সে এক অত্যাশ্চর্য ঘটনা, আর এই সব ঘটনা থেকেই সেই অমর গুরুর বিষয়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারা যায়। প্রথম যখন কেবলানন্দজি এ ঘটনা বিবৃত করেন, তখন তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। এরপরে আরো বহু উপলক্ষে আমি আমার সেই সদাশয় সংস্কৃত শিক্ষক মহাশয়কে গল্পটি বলতে বলেছি, আর ঘটনাটি পরে শ্রী যুক্তেশ্বর গিরিজিও মোটামুটি একইভাবে আমায় বলেছিলেন। লাহিড়ী মহাশয়ের এই উভয় শিষ্যই তাঁদের গুরুমুখ নিঃসৃত এই লোমহর্ষক কাহিনী শুনেছিলেন। লাহিড়ী মহাশয় বলেছিলেন, বাবাজি মহারাজের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার ঘটে যখন আমার বয়স ৩৩ বৎসর। 1861 সালের শরৎকালে সামরিক পূর্ত বিভাগে হিসাব রক্ষক হিসেবে আমি দানাপুরে ছিলাম। একদিন সকালে অফিসে যেতে ম্যানেজার সাহেব ডেকে পাঠিয়ে বললেন, লাহিড়ী, আমাদের হেড অফিস থেকে একটা টেলিগ্রাম এসেছে, তোমায় রানীক্ষেতে যেতে হবে, সেখানে সেনাদের একটা ঘাঁটি তৈরি হচ্ছে। একটি ভৃত্যকে সঙ্গে নিয়ে চললাম রানীক্ষেতে। 500 মাইল রাস্তা, ঘোড়ার পিঠে ও এক্কা গাড়িতে করে আমাদের হিমালয়ে রানীক্ষেত পৌঁছতে লাগলো পুরো একটি মাস। অফিসের কাজ যে খুব বেশি ছিল তা নয়। আমি সেই বিরাট পাহাড় পর্বতে নানা জায়গায় ঘুরে বেড়িয়ে বহু সময় কাটাতাম। লোকমুখে শোনা গেল জায়গাটিতে খুব বড় বড় সাধু সন্ন্যাসীরা বাস করেন। তাদের দেখতে মনে বড়ই বাসনা হল। একদিন বিকেলের দিকে একটা পাহাড়ে বেড়াতে বেড়াতে শুনতে পেলাম খুব দূর থেকে আমার নাম ধরে কে যেন ডাকছে। শুনে তো ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, সেই পাহাড়টার নাম ছিল দ্রোণগিরি। চড়াই ভেঙে তখন খুব দ্রুত উঠতে লাগলাম। মনে মনে কিছুটা অস্বস্তিও বোধ হতে লাগলো, এই কারণে যে জঙ্গলে যদি অন্ধকার নেমে আসে তাহলে আমার পক্ষে ফিরে যাওয়া দুঃসাধ্য হবে। যাক, শেষ পর্যন্ত একটা ফাঁকা জায়গায় উঠে এলাম, যার চারধারে সব ছোট ছোট গুহা। দেখি সেই পাহাড়ের একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে একটি সহাস্যবদন যুবক। স্বাগত ভঙ্গিতে তার হাতটি বাড়িয়ে রয়েছে। দেখে আরো আশ্চর্য হয়ে গেলাম যে একমাত্র তামাটে রঙের তার ঘন চুল ছাড়া আমার সঙ্গে তার চেহারার এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। সাধুটি সস্নেহে আমায় হিন্দিতে সম্বোধন করে বললেন, লাহিড়ী, তুমি এসেছ। যাক, এই গুহাতে এখন একটু বিশ্রাম করো, আমি তোমায় ডাকছিলাম। একটা পরিষ্কার ছোট্ট গুহাতে প্রবেশ করে দেখলাম যে কতকগুলো পশমের কম্বল আর কমণ্ডলু সেখানে রয়েছে। একটা কোণে ছিল ভাঁজ করা একটি কম্বল। তা দেখিয়ে যোগীটি জিজ্ঞাসা করলেন, লাহিড়ী, তুমি ওই আসনটিকে চিনতে পারো? বললাম, না মশাই। তারপর আমার দুঃসাহসিক কাজে কতকটা যেন ভীতি বিহ্বল হয়ে পড়েই বললাম, আমায় এখনই চলে যেতে হবে, রাত এসে পড়ল, সকালে অফিসে অনেক কাজ আছে। সেই রহস্যময় সাধুটি তখন ইংরেজিতে উত্তর দিলেন, অফিসকেই তোমার জন্য এখানে আনা হয়েছে, তোমাকে অফিসের জন্য নয়, বুঝলে? শুনে অবাক হয়ে গেলাম। এই অরণ্যবাসী সন্ন্যাসীটি শুধু ইংরেজিতেই কথাবার্তা বলতে পারেন যে তা নয়, যীশুখ্রিস্টের বাণীর ভাবার্থও করতে পারেন। তারপর বললেন, দেখছি যে আমার টেলিগ্রামের ফল ফলেছে। যোগীটির কথাগুলো আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য ঠেকল, তাই এ কথার মানে কি জিজ্ঞাসা করলাম। আমি তোমার সেই টেলিগ্রামের কথা বলছি, যা পেয়ে তুমি এই নির্জন প্রদেশে এসেছ।
আমি তোমার উপরওয়ালার মনে নীরবে এই ধারণা জন্মিয়ে দিয়েছিলাম যে তোমার এখন রানীক্ষেতে বদলি হওয়া দরকার। মানব জাতির সঙ্গে যার মনের গভীর ঐক্য সংসাধিত হয়েছে, তার কাছে সব মনই সংবাদ প্রেরক যন্ত্রের মতো হয়ে দাঁড়ায়, আর তার মধ্য দিয়ে সে তার ইচ্ছে মতো কাজ করতে পারে। তারপর তিনি শান্তস্বরে বললেন, লাহিড়ী, নিশ্চয়ই এই গুহা তোমার কাছে পরিচিত বলেই বোধ হচ্ছে। হতবুদ্ধি হয়ে নিস্তব্ধভাবে বসে রয়েছি। এমন সময় সাধুটি কাছে এসে আমার কপালে মৃদুভাবে আঘাত করলেন। তার হস্তের চুম্বক স্পর্শে আমার মস্তিষ্কের ভিতর দিয়ে একটা অদ্ভুত প্রবাহ বয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার পূর্ব জীবনের বহু ছোট খাটো মধুর স্মৃতি মনের মধ্যে জাগরিত হয়ে উঠল। আনন্দের আবেগে অবরুদ্ধ স্বরে বললাম, মনে পড়ছে, মনে পড়েছে, মনে পড়েছে, আপনি আমার গুরু বাবাজি। আহা, জন্ম জন্মান্তর ধরে আপনি আমার। এখন মনে অতীতের সব দৃশ্য স্পষ্ট জেগে উঠছে। আমার গত জীবনের বহু বছর এইখানে, এই গুহাতেই আমি অতিবাহিত করেছিলাম। অনির্বচনীয় স্মৃতির উচ্ছ্বাসে অভিভূত হয়ে আমি শাস্ত্রু নয়নে আমার গুরুদেবের পদযুগল ধারণ করলাম। স্বর্গীয় প্রেমে বিগলিত কণ্ঠে বাবাজি বললেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে আমি তোমার জন্যে অপেক্ষা করছি। অপেক্ষা করছি এই জন্যে যে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু তুমি পালিয়ে গেলে আমার কাছ থেকে। পালিয়ে গিয়ে মরণের পারে যে নতুন জীবনের উদ্দাম স্রোত বইছে, সেই স্রোতের মধ্যে তুমি অদৃশ্য হলে। প্রাক্তন কর্মের জাদুদণ্ড তোমায় স্পর্শ করল, আর তুমি হলে অদৃশ্য। তুমি আমায় দেখতে না পেলেও আমি কিন্তু তোমার উপর বরাবরই নজর রেখে এসেছি। স্বর্গের মহিমময় দেবদূতেরা যে জ্যোতি সাগর পরিভ্রমণ করেন, সেখানেও তোমাকে অনুসরণ করেছি। ঘনান্ধকার, প্রবল ঝড়, ভীষণ উত্থান পতন বা অনন্ত আলো, সবারই ভিতর দিয়ে তোমায় অনুসরণ করে এসেছি। পক্ষী মাতা তার শাবককে রক্ষা করবার জন্যে যেমন করে ছুটে আসে, তেমনি মাতৃ জঠরে অবস্থানকাল কাটিয়ে শিশুরূপে যখন তুমি ভূমিষ্ঠ হলে, আমার দৃষ্টি তখন সতত তোমার উপর নিবদ্ধ ছিল। ঘূর্ণির বালুভূমিতে পদ্মাসনে বসে যখন ছোট্ট দেহটিকে বালির মধ্যে ঢাকা দিতে, তখনও আমি অদৃশ্যভাবে সেখানে উপস্থিত থাকতাম। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি এই শুভ দিনটির জন্য প্রতীক্ষা করে তোমার উপর নজর রেখে আসছি। এখন তুমি আমার কাছে এসেছ। এই তোমার কত কালের সাধের পুরানো গুহা। আমি তোমার জন্যই একে সর্বদা পরিষ্কার করে রেখে এসেছি। এই তোমার পবিত্র কম্বলাসন, যার উপর তুমি অন্তরে ঈশ্বর উপলব্ধির জন্য প্রত্যহ ধ্যানে বসতে। ওই দেখো তোমার পাত্র, যাতে করে তুমি আমার তৈরি সুধা পান করতে। আবার দেখো তোমার পিতলের কমণ্ডলুটি কেমন ঝকঝকে করে রেখেছি, যাতে করে আবার তুমি এ থেকে পান করতে পারো। বৎস আমার, এখন সব বুঝতে পারছো কি? গুরুদেব, আমি আর কি বলবো বলুন। কোনো গতিকে অস্ফুট স্বরে কথা কটি বললাম। এরূপ অমর প্রেমের কথা কে কোথায় কবে শুনেছে? আমার জীবন মরণের গুরু, আমার চিরন্তন পরমনিধি। আমি চেয়ে রইলাম তাঁর দিকে অসীম অবর্ণনীয় আনন্দে, অপরিসীম শ্রদ্ধায়। লাহিড়ী,
তোমার শুদ্ধি দরকার। এই বাটি থেকে খানিকটা তেল নিয়ে খেয়ে ফেলো, তারপর নদীর ধারে গিয়ে শুয়ে থাকো। বাবাজি হচ্ছেন কাজের লোক, সে কথা স্মরণ করে একটু হাসলাম। কাজের কথা তাঁর সবার আগে। তাঁর আজ্ঞা পালন করতে গেলাম। হিমালয়ের তুহিন শীতল রাত্রি যদিও তখন নেমে আসছে, তবুও বেশ আরামদায়ক উষ্ণতার একটা আভ্যন্তরীণ বিচ্ছুরণ যেন আমার শরীরের প্রতি কোষে স্পন্দিত হতে লাগল। আশ্চর্য হয়ে ভাবলাম, এই অজানা তেলটুকুতে কি কোনো প্রকার আকাশের উত্তাপ সঞ্চিত আছে? অন্ধকারের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া আমার শরীরের উপর হু হু করে বইতে লাগল। প্রস্তরময় নদী তীরে লম্বমান আমার দেহের উপর দিয়ে গোগস নদীর হিম শীতল তরঙ্গমালা অবিরত বয়ে যেতে লাগল। কাছেই কোথাও বাঘের ভীষণ গর্জন মাঝে মাঝে শোনা যাচ্ছে। মনে কিন্তু আমার তখন এতটুকু মাত্র ভয় নেই। আমার মধ্যে নবজাত তাপ ও বিকিরণ শক্তি মনে দুর্ধর্ষ সাহস এনে দিল। অতি দ্রুত কয়েক ঘন্টা কেটে গেল। গত জীবনের অস্পষ্ট স্মৃতি আর এই জীবনে আমার গুরুদেবতার সঙ্গে পুনর্মিলনের চিন্তা নিয়ে মনে মনে উজ্জ্বল কল্পনার জাল বুনে চললাম। আমার একান্ত চিন্তায় বাধা পড়ল। দুরাগত কোনো লোকের পদধ্বনি ক্রমশই নিকটতর হয়ে আসছে। অন্ধকারে একটি মানুষের হাত সযত্নে আমাকে ধরে দাঁড় করিয়ে দিল এবং তারপর পরার জন্যে কিছু শুকনো কাপড় চোপড়ও দিল। লোকটি বলল, এসো ভাই, গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন। জঙ্গলের ভেতর দিয়ে লোকটি আমায় পথ দেখিয়ে নিয়ে চলল। তমসাচ্ছন্ন রাত্রির বুকে কোথাও দূরে একটা স্থির উজ্জ্বল প্রভা হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, সূর্য উঠল নাকি? কই, রাত তো এখনো শেষ হয়নি। আমার পথপ্রদর্শক মৃদু হেসে বলল, এখন মধ্যরাত্রি। ওই যে দূরের আলো দেখা যাচ্ছে, ও হচ্ছে আমাদের অদ্বিতীয় মহাগুরু বাবাজি মহারাজের দ্বারা এই রাত্রেই তৈরি করা একটি সোনার রাজপ্রাসাদের আলোর ছটা। সুদূর অতীতে তুমি একবার রাজপ্রাসাদের সৌন্দর্য দেখবার বাসনা করেছিলে। আমাদের গুরুদেব তাই তোমার সেই ইচ্ছা আজ পূরণ করছেন। তাতে করে তোমার শেষ কর্মবন্ধন আচ্ছিন্ন হল। এই অপূর্ব রাজপ্রাসাদে আজ রাত্রে তুমি ক্রিয়াযোগে দীক্ষিত হবে। তোমার সব গুরু ভাইয়েরা আজ তোমার দীর্ঘ নির্বাসনের পরিসমাপ্তিতে আনন্দ প্রকাশ করছে, চেয়ে দেখো। আমাদের চোখের সামনে উজ্জ্বল সুবর্ণ নির্মিত অসংখ্য মণিমাণিক্য খচিত এক বিরাট রাজপ্রাসাদ, চতুর্দিকে মনোরম উদ্যান বেষ্টিত শান্ত সরোবরে যা প্রতিবিম্বিত। সে এক অতুলনীয় অনুপম সৌন্দর্য। সূক্ষ্ম কারুকার্যময় বিরাট তোরণ সমূহ, বৃহদাকৃতি ও অত্যুজ্জ্বল হীরা, মুক্তা, নীলা, পান্না প্রভৃতি বহুমূল্য প্রস্তরে খচিত। দেবতার মতো রূপবান পুরুষেরা সব দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছেন। পদ্মরাগমুনির রক্ত আভায় দ্বার সকল রক্তিম বর্ণ। সঙ্গীটির সঙ্গে একটি প্রশস্ত অভ্যর্থনা কক্ষে গিয়ে প্রবেশ করলাম। বায়ু তরঙ্গে ধূপ ধুনা আর গোলাপের সুগন্ধ ভেসে আসছে। ক্ষীণ প্রদীপগুলি থেকে নানা বিচিত্র বর্ণের মৃদু স্নিগ্ধ আলোর সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তদল, কেউ শ্যাম, কেউ বা গৌরবর্ণ, মধুর স্বরে স্তোত্র পাঠ করে চলেছেন অথবা নীরব ধ্যানে উপবিষ্ট, হৃদয়ের শান্তিতে নিমগ্ন। সেখানকার আবহমণ্ডলে যেন উচ্ছল আনন্দের আবেগ কম্পন। দেখে শুনে অবাক হয়ে বিস্ময়ে অস্ফুট ধ্বনি করে উঠছি দেখে আমার পথপ্রদর্শকটি সহানুভূতির সঙ্গে মৃদু হেসে বললেন, দেখো দেখো, ভালো করে চারিদিক বেশ করে চোখ মেলে দেখো, কারণ এ কেবলমাত্র তোমার সম্মানের জন্যেই এখানে তৈরি হয়েছে। আমি বললাম,
ভাই, এই রাজপ্রাসাদের সৌন্দর্য মানুষের কল্পনারও অতীত। এর সৃজন রহস্যটুকু আমায় খুলে বলুন না। সঙ্গীটির কৃষ্ণবর্ণ চক্ষু দুটি জ্ঞানের দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল। তিনি বললেন, খুব আনন্দের সঙ্গেই তোমায় আজ সব বলবো। শোনো, বস্তুত এর সৃষ্টির মূলে অবদ্ধ বলে কিছুই নেই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে সৃষ্টিকর্তার চিন্তার প্রতিরূপ। এই যে ভারী মাটির তৈরি পৃথিবী গ্রহ শূন্যে ভাসমান, এ তো ঈশ্বরের স্বপ্ন মাত্র। তিনি তার মন থেকে সব তৈরি করেছেন। মানুষ যেমন তার স্বপ্নবোধ থেকে অধিবাসী সমস্ত প্রাণী সমেত একটা স্বপ্ন জগৎ তৈরি করে তা প্রত্যক্ষ করে, ঠিক তেমনি ঈশ্বর প্রথমে এই জগৎ তৈরি করেছিলেন একটা ভাব নিয়ে। তারপর তাতে তিনি প্রাণ সঞ্চার করলেন, আণবিক শক্তিও তারপর জড়ের উদ্ভব হল। তারপর সেই পরমাণুগুলি সুসমঞ্জস্যভাবে সজ্জিত করে এই নিরেট মাটির জগৎ তৈরি হল। এর যাবতীয় অনুপরমাণু তারই ইচ্ছা শক্তি বলে পরস্পর দৃঢ় সম্বদ্ধ। যখন তিনি ইচ্ছা সংবরণ করে নেবেন, তখন আবার এই পৃথিবীর অনুপরমাণু বিলীন হয়ে শক্তিতে পরিণত হবে। আণবিক শক্তি আবার তার উৎস চৈতন্যে ফিরে যাবে। তাতে করে এই জগৎ পরিকল্পনা দৃশ্য অবস্থা থেকে একেবারে অদৃশ্য হয়ে যাবে। স্বপ্নের যে সার, স্বপ্নদ্রষ্টার অবচেতন মন থেকেই তা উদ্ভূত হয়। জাগ্রত অবস্থায় যখন সেই সংহতিকারক চিন্তা অপসারিত হয়, তখন সেই স্বপ্ন আর তার উপাদানসমূহ বিলীন হয়ে যায়। মানুষ চোখ বন্ধ করে স্বপ্নে কিছু একটা সৃষ্টি করে, যা আবার জেগে উঠে বিনা আয়াসে সে লোপ করে দেয়। সে ঈশ্বরের আদি দৈব কল্পনাই অনুসরণ করে মাত্র, আর কিছু নয়। একইভাবে যখন সে ব্রহ্মচেতনায় জাগরিত হয়, তখন সে বিনা আয়াসে এই জগৎ মায়া স্বপ্ন ঘুচিয়ে দিতে পারে। সেই সর্বার্থ সাধক অনন্ত ইচ্ছা শক্তির সঙ্গে একীভূত হয়ে বাবাজি সৃষ্টির মূল উপাদান অনু পরমাণুদের সংহত করে যে কোনো আকারে প্রকাশিত করতে পারেন। মুহূর্ত মধ্যে প্রস্তুত এই স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদ এ প্রকৃতই সত্য। আমাদের এই বিশ্বজগৎ যতটা বাস্তব সত্য, ঠিক তেমনি ঈশ্বর যেমন এই পৃথিবী সৃষ্টি করে তাকে সম্পূর্ণভাবে ধারণ করে আছেন, বাবাজিও তেমনি তার মন থেকে এই প্রাসাদ রচনা করে তার ইচ্ছা শক্তি বলে এর অনুপরমাণুদের সংহতি রক্ষা করে তাকে ধারণ করে আছেন। অতঃপর তিনি বললেন, আবার এর কাজ যখন ফুরিয়ে যাবে, বাবাজির ইচ্ছায় তখন এও অদৃশ্য হয়ে যাবে। সশ্রদ্ধ বিস্ময়ে নির্বাক হয়ে রইলাম। আমার পথপ্রদর্শক মহাশয় এক বিচিত্র অঙ্গভঙ্গি সহকারে বললেন, এই যে দীপ্তোজ্জ্বল রাজপ্রাসাদ, নানা বহুমূল্য প্রস্তরে অপরূপ কারুকার্য খচিত, এ কোনো মানব প্রচেষ্টায় নির্মিত হয়নি, অথবা বহু পরিশ্রমে খনি থেকে তোলা স্বর্ণ বা হীরকাদিতেও রচিত হয়নি। এ মানব শক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে সগর্বে উন্নত শিরে দৃঢ়ভাবে দণ্ডায়মান। যে নিজেকে ঈশ্বরের সন্তান বলে প্রকৃতই উপলব্ধি করতে পেরেছে, বাবাজি যেমন করেছেন, সে তার অন্তর্নিহিত অসীম শক্তি বলে যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। অত্যন্ত সাধারণ এক টুকরো পাথরের ভিতর যেমন বিরাট আণবিক শক্তির রহস্য লুক্কায়িত রয়েছে, ঠিক তেমনি মানুষের ভিতরেও দৈব শক্তির অফুরন্ত ভাণ্ডার লুকানো আছে। অতঃপর মুনিবর নিকটস্থ একটা টেবিলের উপর থেকে একটি পরম রমণীয় পুষ্পাধার তুলে নিলেন, যার হাতলটি উজ্জ্বল হীরক খচিত। তারপর সেটি এগিয়ে দিয়ে বললেন, আমাদের মহাগুরু কোটি কোটি মুক্ত বোমরশ্মি ঘনীভূত করে এই প্রাসাদটি সৃষ্টি করেছেন। এই ফুলদানি আর তার হীরকগুলি স্পর্শ করে দেখো, তোমার ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির সব পরীক্ষাগুলোতেই তা উতরে যাবে। ফুলদানিটি নিয়ে পরীক্ষা করলাম। এর মণিরত্নগুলি রাজরাজরাদের সংগ্রহ করার উপযুক্ত। তারপর উজ্জ্বল চাকচিক্য বিশিষ্ট স্থূল কনক নির্মিত সেই ঘরের মসৃণ দেওয়ালের উপরে হাত বুলিয়ে দেখলাম।
মনে একটা গভীর সন্তোষ সঞ্চারিত হল। আমার বহু অতীত জীবনের অবচেতনার মধ্যে লুক্কায়িত একটা অবরুদ্ধ কামনা সঙ্গে সঙ্গে মনে হলো তা পরিতৃপ্ত হয়ে একেবারে নির্মূল হয়ে গেল। আমার রাজকীয় সহচর নানা কারুকার্য খচিত খিলান ও দীর্ঘ দালানের ভিতর দিয়ে আমায় সঙ্গে নিয়ে সম্রাটের প্রাসাদের মতো বহুমূল্য উপকরণে সুসজ্জিত কতকগুলি কক্ষে গিয়ে উপস্থিত হলেন। এক বিশাল হল ঘরে আমরা প্রবেশ করলাম। মধ্যস্থলে একটি স্বর্ণ সিংহাসন স্থাপিত, নানা মণিমাণিক্য খচিত, তা থেকে নির্গত নানা বর্ণের উজ্জ্বল দ্যুতি চতুর্দিকে আলোকিত করে রেখেছে। সেখানে পদ্মাসনে উপবিষ্ট আমাদের গুরুদেব বাবাজি মহারাজ। আমি সেই চকচকে মেঝের উপর তাঁর পদতলে নতজানু হয়ে বসলাম। লাহিড়ী, এখনো কি তুমি তোমার সোনার রাজপ্রাসাদের স্বপ্ন কামনায় বিভোর হয়ে রয়েছ? গুরুদেবের চক্ষু দুটি তাঁর তৈরি নীলার মতোই জ্যোতি বিকিরণ করছিল। গুরুদেব বললেন, জাগো বৎস, জাগো। তোমার সব পার্থিব আকাঙ্ক্ষা এখন চিরতরে মিটে যেতে চলেছে। তারপর তিনি কতকগুলি দুর্বোধ্য মন্ত্রে আশীর্বচন উচ্চারণ করে বললেন, বৎস, ওঠো। ক্রিয়াযোগের সাহায্যে ভগবত রাজ্যের সান্নিধ্য লাভের দীক্ষা নাও। বাবাজি তাঁর দক্ষিণ হস্ত প্রসারিত করলেন। চারিদিকে ফল ও পুষ্প বেষ্টিত এক হোম কুণ্ডে হোমাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল। সেই জ্বলন্ত অগ্নিবেদীর সম্মুখে আমি কৈবল্য দায়িনী যোগ প্রণালীর শিক্ষা লাভ করলাম। অতি প্রত্যুষেই সমগ্র অনুষ্ঠানটি সমাপ্ত হল। সেই ভাবাবেশ অবস্থায় আমার ঘুমের আর কোনো প্রয়োজনই বোধ হল না। আমি প্রাসাদের চতুর্দিকে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলাম। চারিদিকেই অমূল্য ধনরত্ন আর অপূর্ব কারুশিল্পের দ্রব্য সম্ভারে সুসজ্জিত। তারপর আমি উদ্যান মধ্যে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম যে গতকাল যা দেখেছিলাম অতি নিকটেই সেই সব গুহা আর তরু লতা গুল্মবিহীন পর্বতের পাড়গুলি সব রয়েছে, কিন্তু গতকাল তাদের সংলগ্ন প্রাসাদ বা পুষ্পবিথির কোনো চিহ্নই ছিল না। তুষার শীতল হিমালয় পর্বতের সূর্যকিরণে সেই প্রাসাদে পুনঃপ্রবেশ করে গুরুদেবের অন্বেষণ করলাম। তখনও তিনি সিংহাসনে সমাসীন। চতুর্দিকে বহু শিষ্যমণ্ডলী তাঁকে বেষ্টন করে নীরবে উপবিষ্ট। বাবাজি বললেন, লাহিড়ী, তোমার এখন খিদে পেয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, চোখ বোঝো। চোখ খুলবার পর দেখি যে সেই মায়া প্রাসাদ আর তার উদ্যান সবই অদৃশ্য হয়েছে। আমার নিজ দেহ, বাবাজি এবং তাঁর শিষ্যগণের মূর্তি সব এখন ঠিক যে স্থানে প্রাসাদটি অবস্থিত ছিল সেখানকার উন্মুক্ত ভূমিতে উপবিষ্ট রয়েছে। জায়গাটা সেই পর্বত গুহার সূর্যালোকিত প্রবেশ পথ থেকে বেশি দূরে নয়। মনে পড়ে গেল, আমার পথপ্রদর্শক তো আগেই বলেছিলেন যে প্রাসাদটি কাজ শেষ হয়ে গেলেই আবার অদৃশ্য হয়ে যাবে, আর এর সংহত অনুপরমাণুগুলি যেখান থেকে তাদের উৎপত্তি হয়েছিল সেই সব ভাবরূপেই বিলীন হয়ে যাবে। হতবম্ব হয়ে পড়লেও আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে গুরুর দিকে তাকালাম। কি জানি আজকের এই ভোজবাজির দিনে আবার যে কি ঘটতে পারে তা তো বলতে পারি না। বাবাজি বললেন, যে উদ্দেশ্যে প্রাসাদটি তৈরি হয়েছিল তা এখন শেষ হয়েছে। তিনি সেই ভূমি থেকে একটা মাটির হাঁড়ি তুলে নিয়ে আমায় বললেন, এর ভিতরে হাত ঢুকিয়ে দেখো, যা তোমার খেতে ইচ্ছে হবে তাই পাবে। নাও, শুরু করো। শূন্য মাটির হাঁড়িটা ছুতেই গরম গরম গাওয়া ঘিয়ে ভাজা লুচি, নানা রকম মুখরোচক তরকারি আর বহুবিধ মিষ্টান্ন তার ভিতরে এসে গেল। খেতে লাগলাম। দেখি যে হাঁড়িটা আর ফুরোয় না। খাওয়া শেষ হলে জলের জন্য চারিদিকে তাকালাম।
গুরুদেব সেই হাঁড়িটাই দেখিয়ে দিলেন। আশ্চর্য, খাবারগুলো তখন সব অদৃশ্য হয়ে গেছে, আর তার জায়গায় রয়েছে নির্মল শীতল জল। বাবাজি বললেন, অতি অল্প লোকেই জানে যে ভগবানের রাজ্যের ভিতর আমাদের এই সব পার্থিব প্রয়োজনের রাজ্যও আছে। ঈশ্বরের রাজ্য আমাদের এ জগৎ সংসারেও বিস্তৃত, কিন্তু এ জগৎ সংসার সবই মায়াময় বলে এতে সত্যের কোনো সার নেই, বুঝলে? বললাম, পূজনীয় গুরুদেব, স্বর্গ মর্তের মধ্যে যে সৌন্দর্যের সংযোগ রয়েছে তা কাল রাত্রে আপনি আমায় দর্শন করালেন। তারপরে সেই অদৃশ্য প্রাসাদের কথা স্মরণ করে মনে মনে এই ভেবে হাসলাম যে এরূপ প্রত্যক্ষ বিলাসিতার মধ্যে নিশ্চয়ই কোনো সাধারণ যোগী আত্মার সুমহান আর গূঢ় তত্ত্ব বিষয়ে এমনভাবে দীক্ষা পাননি। বর্তমান দৃশ্যের বাস্তবতার দিকে তেমনি শান্তভাবেই তাকাতে লাগলাম। তৃণ পুষ্পবিহীন ভূমি, উন্মুক্ত আকাশ, মানুষের আদিম আশ্রয় পর্বত গুহা, সবই আমাদের চতুষ্পার্শ্বের দেবদূত সম সাধু সন্তদের স্বাভাবিক পরিবেশ বলেই বোধ হল। সেই দিন বিকালে আমি আমার কম্বলাসনে বসে আছি, অতীত জীবনের ঈশ্বর উপলব্ধি পুত। আমার গুরুদেব কাছে এসে মাথার উপর হাত বুলিয়ে দিলেন। তাঁর পুণ্য হস্ত স্পর্শে আমি নির্বিকল্প সমাধির অবস্থায় প্রবেশ করলাম। এই অবস্থায় আমি একাদিক্রমে 7 দিন ছিলাম। আত্মজ্ঞানের বিভিন্ন স্তর অতিক্রম করে আমি মৃত্যুহীন পরম সত্যের রাজ্যে প্রবেশ লাভ করলাম। মায়ার সব সীমাবদ্ধতা দূর হয়ে গেল। আমার আত্মা পরমাত্ম বেদিকায় সুপ্রতিষ্ঠিত হল। 8ম দিবসে আমি গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত করে কাতর আবেদন করলাম যেন তিনি আমাকে এই পবিত্র বনভূমিতে সর্বদাই নিজের সঙ্গে রাখেন। বাবাজি আমায় আলিঙ্গন করে বললেন, বৎস, এ জনমে তোমাকে বাইরের দর্শক মণ্ডলীর সামনেই অভিনয় করে যেতে হবে। তোমার বহু জন্মের নির্জন সাধনার আশীর্বাদ পুত হলেও এ জীবনে তোমায় এ সংসারের মানুষের মধ্যেই থাকতে হবে। বিয়ে হয়ে গিয়ে তোমার ছোটখাটো একটি সংসারের, আর সেই সঙ্গে তার দায়িত্বভার না পাওয়া পর্যন্ত এবারে আমার সঙ্গে যে তোমার দেখা হয়নি, তার মধ্যে একটা গূঢ় উদ্দেশ্য নিহিত ছিল। হিমালয়ে আমাদের এই গোপন ছোট্ট দলটিতে যোগদান করবার ইচ্ছা এখন পরিত্যাগ করো। একজন আদর্শ গৃহী যোগীর উদাহরণ স্বরূপ তোমার জীবন জনবহুল সংসারের ভিতরেই কাটাতে হবে। তিনি বলে যেতে লাগলেন, সংসারের বহু বিভ্রান্ত নরনারীর হতাশ ক্রন্দন বৃথাই মহাজনদের কর্ণে প্রবেশ করেনি। বহু আগ্রহশীল আর অনুসন্ধিৎসু লোকেদের ক্রিয়া যোগের দ্বারা আধ্যাত্মিক শান্তি এনে দেবার জন্যই তুমি নির্বাচিত হয়েছ। লক্ষ লক্ষ লোক যারা পারিবারিক বন্ধনে আর সংসারের গুরুভারে বিব্রত, তোমারই মতো যারা গৃহী, তারা তোমাকে দেখে মনে আবার নূতন আশা পাবে। যোগ মার্গের সর্বোচ্চ অবস্থা যে গৃহস্থের পক্ষে অপ্রাপ্য নয়, তার পথ তোমাকেই প্রদর্শন করতে হবে। এই সংসারের ভিতরেই কোনো যোগী যদি তার নিজের ব্যক্তিগত কামনা বাসনা বা আসক্তি পরিত্যাগ করে আপন কর্তব্যসমূহ বিশ্বস্তভাবে পালন করে, তাহলে সে জ্ঞান ও দীপ্তির সুনিশ্চিত পন্থাই অবলম্বন করে। সংসার ত্যাগ করতে বাধ্য হবার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ অন্তরে তোমার কর্মবন্ধন সব ছিন্ন হয়ে গেছে। তুমি এ জগতের লোক না হলেও তবু তোমায় এর ভিতরেই থাকতে হবে। এখনো তোমাকে অনেক দিন পারিবারিক, কর্মজীবন, নাগরিক অথবা আধ্যাত্মিক কর্তব্য সকল বিশ্বস্তভাবে পালন করতে হবে। সংসারী লোকেদের শুষ্ক হৃদয়ে একটা নূতন স্বর্গীয় আশার সঞ্চার হবে। তোমার সুসমঞ্জস জীবন দেখে তারা বুঝতে পারবে মুক্তি আসে অন্তরের বৈরাগ্যে, বাইরের ত্যাগে নয়। হিমালয়ের সেই নির্জনতার মধ্যে গুরুর কথাগুলি শুনতে শুনতে মনে হলো যেন আমার সংসার, আমার অফিস, এ পৃথিবী কত দূরে সরে গেছে।
তবুও তাঁর কথার মধ্যে বজ্রকঠোর সত্যের ভাব পরিস্ফুট। নিতান্ত অনুগতভাবেই সেই স্বর্গীয় শান্তির আনন্দ নিলয় ত্যাগ করতে সম্মত হলাম। শিষ্যকে যোগ ও সাধনে দীক্ষাদান করবার সব প্রাচীন আর কঠিন নিয়মগুলি বাবাজি আমায় শিখিয়ে দিলেন। তিনি বললেন, যারা উপযুক্ত একমাত্র সেই সব শিষ্যকেই কেবল ক্রিয়া দেবে। ঈশ্বর লাভের জন্যে যারা সব কিছু পরিত্যাগ করবার দৃঢ়পণ করেছে, তারাই কেবল ধ্যান ও যোগের মধ্য দিয়ে জীবনের চরম রহস্য ভেদ করবার উপযুক্ত। আমি কাতর নয়নে সানুনয়ে বললাম, গুরু মহারাজ, দেবতা আমার, এই লুপ্ত ক্রিয়াযোগ পুনরুজ্জীবিত করে আপনি মানব জাতির যে কি অশেষ কল্যাণ সাধন করলেন তার বলা যায় না। কিন্তু শিষ্যত্ব গ্রহণের কঠোর বিধিনিষেধগুলি একটু শিথিল করে দিয়ে সে সুযোগ কি আপনি আরো প্রসারিত করবেন না? তাই আমার প্রার্থনা, সবাই যারা ক্রিয়া নিতে আন্তরিকভাবে ইচ্ছুক, এমনকি তারা প্রথমে অন্তরে পরিপূর্ণ বৈরাগ্য আনবার প্রতিজ্ঞা না করতে পারলেও তাদের ক্রিয়া দেবার জন্য আমায় যেন অনুমতি দেন। ত্রিতাপ তাপে তাপিত, দুঃখ যন্ত্রণাক্লিষ্ট এই সংসারের নরনারী, তাদেরই বিশেষ উৎসাহ প্রদান প্রয়োজন। আর ক্রিয়াযোগ যদি তাদের কাছ থেকে দূরেই সরিয়ে রাখা হয়, তাহলে তো তারা মুক্তির পথে এগোবার কোনো চেষ্টাই করতে পারবে না। তবে তাই হোক, দেখছি ভগবানের ইচ্ছা তোমার মুখ দিয়েই প্রকাশ পেল। যে কেউই ভক্তি ভরে সাহায্য প্রার্থী হয়ে ক্রিয়া নিতে আসবে, অবাধে তাদের সবাইকে ক্রিয়া দিয়ে দিও। খানিকক্ষণ নীরব থেকে বাবাজি আবার বললেন, তোমার প্রত্যেক শিষ্যের কাছে ভগবদ গীতার এই অমর শ্লোকটি উদ্ধৃত করে শোনাবে। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ ধর্মের অতি অল্পমাত্র অনুশীলনেও তোমরা বিপুল ভয় থেকে পরিত্রাণ পাবে। বিপুল ভয় অর্থাৎ জীবন মৃত্যুর বারংবার আবর্তনের মাঝে যে বিপুল দুর্ভোগ অন্তর্নিহিত আছে। তার পরদিন সকালবেলা বিদায় আশীর্বাদ নেবার সময় গুরুদেবের চরণ প্রান্তে নতজানু হয়ে প্রণাম করতে, তাকে ছেড়ে যেতে যে আমার একান্ত অনিচ্ছা, তা বুঝতে পেরে সস্নেহে তিনি আমার কাঁধের উপর স্নেহ ভরে একখানি হাত রেখে বললেন, প্রিয় বৎস, আমাদের মধ্যে কখনো কোনো বিচ্ছেদ নেই যেন। যেখানেই তুমি থাকো না কেন, আর যখনই তুমি আমায় ডাকো না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে উপস্থিত হব। তার এই অদ্ভুত প্রতিজ্ঞায় আশ্বস্ত হয়ে আর নবলব্ধ ভগবত জ্ঞানের স্বর্ণখনির সন্ধান লাভে আনন্দে উৎফুল্ল হয়ে ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলাম। অফিসে যেতেই সহকর্মীরা সব হৈ হৈ করে উঠল। 10 দিন ধরে দেখা নেই, কোথায় গেল, কি হলো, হিমালয়ের জঙ্গলে নিশ্চয়ই পথ হারিয়েছি, এইসব তো তারা ভেবেই অস্থির। যাই হোক, আমাকে ফিরতে দেখে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর শিগগিরই হেড অফিস থেকে একটি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, লাহিড়ী দানাপুরের অফিসে ফিরে আসবে। তার রানীক্ষেতে বদলি ভুলক্রমে হয়ে গিয়েছিল। আর একজন লোককে রানীক্ষেতের কাজের ভার নিতে পাঠানো উচিত ছিল। যাক, সব দেখে শুনে তো মনে মনে খানিকটা হাসলাম এই ভেবে যে কি ধরনের ঘটনার উল্টো স্রোত আমাকে ভারতবর্ষের এই সুদূরতম প্রদেশে টেনে এনে ফেলেছে। দানাপুরে ফেরবার আগে মোরাদাবাদে আমি এক বাঙালি পরিবারের সঙ্গে দিন কতক ছিলাম। জনছয়েক বন্ধু মিলে একদিন যখন গল্পগুজব চলছে, আমি কথাবার্তা আধ্যাত্মিক বিষয়ের দিকে ঘুরিয়ে দিলাম। আমাদের গৃহস্বামীটি বিরস বদনে বলল, ভারতে আজকাল আর তেমন গোছের কোনো সাধু সন্ন্যাসী নেই। আমি সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করে বললাম, বাবুমশাই, আপনি বলেন কি? এখনো ভারত ভূমিতে খুব বড় বড় যোগী ঋষিরা আছেন বই কি। উৎসাহের আতিশয্যে আমার হিমালয়ের অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী
তাদের সামনে বিবৃত করলাম। সেই ক্ষুদ্র দলটির অবিশ্বাস তখনও যায়নি। একটি লোক একটু সান্ত্বনার সুরে বললেন, লাহিড়ী, হিমালয়ের উঁচু পাহাড়ের হালকা বাতাসে তোমার মাথা একেবারে গুলিয়ে গেছে। যা বর্ণনা করলে তা সব দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সত্যভাষণের উৎসাহে উদ্দীপিত হয়ে আমি অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই বলে ফেললাম, দেখুন, আমি যদি এখন ডাকি তাহলে আমার গুরু এই বাড়িতে এখনই এসে উপস্থিত হবেন। শুনে তো সকলের চক্ষু উৎসাহে প্রদীপ্ত হয়ে উঠল। আর এরকম অলৌকিক উপায়ে কোনো যোগীকে আবির্ভূত হতে দেখবার জন্যে যে সকলেরই আগ্রহ হবে, সেটা এমন বিশেষ কিছু আশ্চর্যের বিষয় ছিল না। যাই হোক, কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমি একটি নির্জন ঘর আর খান 2 নতুন কম্বলের আসন চাইলাম। যোগীবর শূন্য হতেই আবির্ভূত হবেন। তিনি এলেই আমি আপনাদের ডাকব। এখন আপনারা দরজার বাইরে একটু অপেক্ষা করুন বলে দরজা বন্ধ করে দিলাম। তারপর ধ্যানে বসলাম। সকাতরে গুরুদেবকে ডাকতে লাগলাম। অন্ধকার ঘর শিগগিরই একটা স্নিগ্ধ মৃদু চন্দ্রালোকের ছটায় উদ্ভাসিত হয়ে উঠল। তার ভেতর থেকে বাবাজির জ্যোতির্ময় মূর্তি প্রকটিত হল। লাহিড়ী, তুমি একটা অতি তুচ্ছ কারণে আমায় ডাকলে। বাবাজির দৃষ্টি কঠিন। এ সত্য কেবল তাদেরই জন্য, মনে প্রাণে যাদের ঐকান্তিক আগ্রহ আছে। কারোর অলস কৌতূহল পরিতৃপ্তির জন্যে নয়। চোখে দেখলে অবশ্যই বিশ্বাস করা সহজ হয়, তখন আর অস্বীকার করার কিছুই থাকে না। যারা তাদের স্বাভাবিক জড়বাদী সন্দেহ ভাব থেকে মুক্ত হতে পেরেছে, তারাই কেবল অতীন্দ্রিয় সত্য আবিষ্কার করতে পারে, এবং তারা তা পাবার উপযুক্ত। তারপর অত্যন্ত গম্ভীরভাবে বললেন, আমায় যেতে দাও। আমি তার চরণতলে পড়ে মিনতি করে বললাম, পূজ্যপাদ গুরুদেব, আমার গুরুতর ভুল এখন আমি বুঝতে পারছি। আপনার চরণতলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আধ্যাত্মিক বিষয়ে অন্ধ এইসব লোকেদের মনে বিশ্বাস সৃষ্টির উদ্দেশ্য নিয়েই আমি আপনাকে ডাকতে সাহসী হয়েছিলাম। যখন আপনি আমার প্রার্থনা স্বীকার করে দয়া করে এসে উপস্থিতি হয়েছেন, তখন আমার বন্ধুদের আশীর্বাদ না করে চলে যাবেন না। অবিশ্বাসী হলেও তারা শুধু আমার অদ্ভুত উক্তির সত্যতার বিষয়ে অনুসন্ধান করতেই ইচ্ছুক হয়েছিল। আচ্ছা, বেশ, থাকবো কিছুক্ষণ। অবশ্যই আমিও ইচ্ছা করি না যে তোমার বন্ধুদের সামনে তোমার কথা খেলো হয়ে যায়। বাবাজির মুখমণ্ডল শান্ত কোমল হয়ে এলো। তারপর তিনি স্নিগ্ধ মধুর স্বরে বললেন, বাবা, এখন থেকে কেবল তোমার সত্যি সত্যি দরকার পড়লে ডাকলে তবেই আমি আসব। সব সময় ডাকলে আর আসব না। দরজা যখন খুললাম, একটা প্রগাঢ় নিস্তব্ধতা সেই ক্ষুদ্র দলটির ভিতর বিরাজ করছিল। বন্ধুবর্গ যেন তাদের চোখ কানকে অবিশ্বাস করে সেই কম্বলাসনের উপর উপবিষ্ট জ্যোতির্ময় মূর্তির দিকে হতবাক হয়ে চেয়ে রইল। একটা লোক হো হো করে হেসে উঠে বলল, এ হচ্ছে সকলকে একসঙ্গে সম্মোহিত করা, এছাড়া আর কিছুই নয়। আর তাছাড়া আমাদের অজান্তে কোনো লোকের পক্ষে এ ঘরে ঢোকাই বা সম্ভব হবে কি করে? বাবাজি একটু মৃদু হেসে এগিয়ে গিয়ে প্রত্যেককেই তাঁর শরীরের উষ্ণ দৃঢ় মাংস স্পর্শ করতে ইঙ্গিত করলেন। একে একে সকলের সন্দেহ ভঞ্জন হবার পর সকলেই ভীত ও অনুতপ্ত চিত্তে বাবাজির সম্মুখে মেঝের উপর ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। বাবাজি তখন বললেন, খানিকটা হালুয়া তৈরি করে আনো দেখি। এসো, সবাই মিলে খাওয়া যাক, কি বলো? আমি বুঝতে পারলাম যে তাঁর সশরীরে আবির্ভাবের সত্যতার আরো প্রমাণ প্রদর্শনের জন্যই তিনি এই অনুরোধ করলেন। হালুয়া তৈরি হতে লাগল। এধারে সেই গুরু দেবতাও অতি মধুরভাবে তাঁদের সঙ্গে নানাবিধ আলাপ করতে লাগলেন। সন্দিগ্ধ টমাসদের ভক্তশ্রেষ্ঠ সেন্ট পলে বিরাট পরিবর্তন সাধিত হল। খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাবাজি একে একে প্রত্যেককেই আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ একটা বিদ্যুৎ ঝলকের মতো জ্যোতির স্ফুরণ। আমরা দেখলাম বাবাজির পঞ্চভৌতিক দেহের মূল উপাদানের অণু পরমাণুগুলি তৎক্ষণাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শূন্য বিস্তারী আলোক বাষ্পে পরিণত হল।
গুরুদেবের ঈশ্বর অনুপ্রাণিত প্রবল ইচ্ছাশক্তি এখন তার শরীর রূপে ধৃত অনুপরমাণুগুলির সংহতি শ্লথ করে দিল, আর সঙ্গে সঙ্গে কোটি কোটি প্রাণ কণিকা স্ফুলিঙ্গ সেই অনন্ত আধারে মিলিয়ে গেল। সেই দলের ভিতরকার মৈত্র মহাশয় নামে এক ভদ্রলোক গভীর শ্রদ্ধার সঙ্গে আমায় একবার বলেছিলেন, আমি নিজের চোখে সেই মৃত্যুঞ্জয়ী মহাগুরুকে দেখেছি। শিশুরা সাবানের ফেনা নিয়ে যেমন খেলা করে, আমাদের মহাগুরুও তেমনি দেশ ও কাল নিয়ে খেলা করেন। আমি এমন এক মহাপুরুষের সাক্ষাৎ পেয়েছি যার হাতে একসঙ্গে স্বর্গ ও মর্তের চাবিকাঠি রয়েছে। বলতে বলতে নবলব্ধ জ্ঞানের আনন্দালোকে তাঁর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। শিগগিরই দানাপুরে ফিরে এলাম। পরমাত্মায় মন দৃঢ় সংলগ্ন করে আবার নানা রকম কাজ আর সাংসারিক কর্তব্যভার সব হাতে তুলে নিলাম। বাবাজি কথা দিয়েছিলেন, তোমার যখনই আমায় দরকার হবে তখনই আবার আমি আসব। যে অবস্থায় পড়ে বাবাজির সঙ্গে লাহিড়ী মহাশয়ের আর একবার সাক্ষাৎকার হয়েছিল তার বিবরণ তিনি স্বামী কেবলানন্দ আর শ্রী যুক্তেশ্বর গিরিজিকে বলেছিলেন। লাহিড়ী মহাশয় তাঁর শিষ্যদের কাছে নিম্নলিখিতভাবে ঘটনাটি বিবৃত করেন। দৃশ্যটা হচ্ছে প্রয়াগে কুম্ভ মেলা। অফিসের কাজ থেকে অল্প কিছুদিনের জন্য ছুটি নিয়ে সেখানে গেছি। কুম্ভ মেলায় যোগদানের জন্য বহু দূর দূরান্ত হতে আগত সহস্র সহস্র সাধু সন্ন্যাসীদের সমাগম হয়েছে সেখানে। তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। ভিক্ষাপাত্র হাতে একটি ভস্মমাখা সন্ন্যাসীর প্রতি নজর পড়ল। মনে হলো যেন লোকটা ভণ্ড। বাইরে ত্যাগের বড়াই, কিন্তু মনে তার বৈরাগ্যের ছিটে ফোঁটাও নেই। যাক, সাধুটিকে অতিক্রম করে যেই এগিয়েছি অমনি বাবাজির উপরে বিস্মিত দৃষ্টি পড়ল। দেখে আশ্চর্য হয়ে গেলাম যে তিনি একটা জটাজুটোধারী সন্ন্যাসীর সামনে হাঁটু গেড়ে বসে আছেন। অবাক কাণ্ড। তাড়াতাড়ি তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, গুরুজি, এ কি? আপনি এখানে কি করছেন? বাবাজি আমার দিকে সরল শিশুর মতো হেসে বললেন, আমি এই সন্ন্যাসীটির পা ধুইয়ে দিচ্ছি, তারপর এর উচ্ছিষ্ট বাসন মেজে দেব। তখন আমি বুঝতে পারলাম যে তিনি আমায় এই শিক্ষা দিতে চাইছেন যে আমি যেন কারোর কোনো সমালোচনা না করি, আর উচ্চ নীচ সকলকার দেহ মন্দিরেই যে ভগবান সমভাবে অধিষ্ঠান করছেন সেইটাই যেন আমি মনে রাখি। মহাগুরু তারপর বললেন, জ্ঞানী অজ্ঞানী এই দুরকম সাধুদেরই সেবা করে আমি সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ, ভগবানের কাছে যা সর্বাপেক্ষা প্রিয় তাই শিক্ষা করছি, নম্রতা আর বিনয়।